আসিয়ানে বাংলাদেশের যোগদান, সাথে আরেকটি বিষয় হচ্ছে রোহিঙ্গা। এই দুটি বিষয়ে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয় এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়, আসলে জেনুইনলি আপনি কি মনে করেন যে মালয়েশিয়া খুব বেশি সহযোগিতা করতে পারবে, সুযোগ রয়েছে? আসিয়ানের ব্যাপারে তো তাদের ভূমিকাটা একটা গুরুত্বপূর্ণ, এবং আসিয়ানে যেটা আমরা সবসময় বলে থাকি যে আমাদের দেশটা সাউথ এশিয়ান কান্ট্রি, সার্কের মেম্বার, ভৌগোলিকভাবে হয়তো দূরে, কিন্তু সেই অর্থে দূরে না, কারণ আমাদের পাশে মিয়ানমারের কাছে। মিয়ানমার আমাদের সাথে আছে। এবং এই সার্কটা যেহেতু পিছিয়ে গেছে, সুতরাং ইস্ট এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া যেহেতু অনেক বেশি অগ্রসর, যদি ইকোনমিক প্রক্সিমিটি দেখেন, তাইলে এই সার্কে হলো নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য সেখানে মাত্র 5% এরকম, কিন্তু আসিয়ানের মধ্যে সেটা বোধহয় আরও অনেক বেশি, 20, 22, 30%। তো এখানে এরা অনেক উন্নত হচ্ছে, এই যে নিজেদের ব্যবসা বাণিজ্য এইসব করে, বিনিয়োগ করে। তো এইটার সাথে যদি আমরা যুক্ত হইতে পারি, সেটা তো খুবই ভালো হবে। এবং সেটা যে আপনি ঠিকই বলছেন, মালয়েশিয়ার একার নাম, ইন্দোনেশিয়া ইজ ইম্পর্টেন্ট। জি। আর এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং হইল মিয়ানমার। এরা হয়তো আমাদেরকে কতটা সমর্থন দেবে জানি না, কিন্তু ইন্দোনেশিয়া চেষ্টা করলে আবার মিয়ানমারকেও রাজি করাইতে পারে। এবং সেই জায়গায় হয়তো অন্যান্য বিষয়ে, কারণ ডিপ্লোম্যাটিক বিষয়গুলি তো লেনাদেনা এত সহজ নয় এটি। লেনাদেনা জি। ব্যাপার থাকে। যদি কোনো বিষয়ে তারা সাহায্য পায়, তাহলে আমাদেরও সাহায্য করতে পারে। তা আমাদের তো চেষ্টাটা তো রাখতেই হবে। আর রোহিঙ্গাদের ব্যাপারে তো এটা একটু কঠিন কাজ, কারণ এখানে ওই দেশেই গৃহযুদ্ধ চলছে। এখন আবার ওখানে একটা আছে কেন্দ্রীয় সরকার, আর একটা আছে এই যে আমাদের সীমান্তবর্তী এলাকায় যে আরাকান আর্মি। আরাকান আর্মি। তো ওই রকম এই জায়গাটা আবার যেখানে থেকে আসছে, এই জায়গাটা আরাকান আর্মির দখলে, মানে আমাদের পুরো সীমান্তটা আরাকান আর্মির দখলে। এখানে কেন্দ্রীয় যে জান্তার যে সরকার, তার কোনো নিয়ন্ত্রণ নাই। জি। এটা একটা খুব জটিল বিষয়। তারপরেও আমাদের তো চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং সেই চেষ্টার অংশ হিসেবে হয়তো রোহিঙ্গার বিষয়টা একটা ওআইসি-ভুক্ত দেশ হিসেবে তারা তো সমর্থন সবসময় করে আসছে বাংলাদেশকে জি। এবং রোহিঙ্গা জনগণকে। সেটা হয়তো তারা আলোচনা করবেন গুরুত্ব সহকারে। জি, সেটা গুরুত্বপূর্ণ। জি, আমি আসবো আপনার কাছে। শরীফুল হাসান, শ্রমবাজার ছাড়া, যদি স্পেসিফিকলি মালয়েশিয়া সফরের কথা বলি, প্রধানমন্ত্রীর শ্রমবাজার ছাড়া আর কিছু পাওয়ার মতো আসলে আপনি তেমন দেখেন কিনা এখান থেকে? না মানে মাসুদ ভাই যেটা বললো, ছোট ছোট টুকটাক কিছু জিনিস তো আছে, আমাদের কিছু লোক ব্যবসা করে, পর্যটন, অনেক কিছু আছে, কিন্তু মানে মালয়েশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের যদি আপনি বলেন সাউথ ইস্ট এশিয়ায়, তারা বাংলাদেশকে যে খুব গুরুত্ব দেয়, মানে কূটনৈতিকভাবে যে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তা না। আমি যদি উদাহরণ দিয়ে বলি, দেখেন মালয়েশিয়ার তো বেশিরভাগ মুসলমান দেশ, যারা ট্যুরিজমে, আপনি সারা দুনিয়ার ট্যুরিস্টরা সেখানে আসে, এবং মালয়েশিয়ার যে ট্যুরিজমের বাজার, সেখানে আপনি যদি দেখেন যে মুসলমান, তার খাবার, হালাল খাবারের পুরো ব্যবসাটা করে হচ্ছে থাইল্যান্ড, তার পার্শ্ববর্তী দেশ। থাইল্যান্ড কিন্তু আমার মুসলিম কান্ট্রি না, কিন্তু আপনি হালাল দেখেন ব্যবসাটা বোধহয় এটা এজেন্ডায় মানে আছে। হালাল ব্যবসা পুরোটা করছে থাইল্যান্ড, যারা একটা অমুসলিম দেশ, কিন্তু তারা মানে মানে আপনার শরিয়া বোর্ড টোড করুক, আর তারা এই মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার হায় ব্যবসা। তো যেটা কিন্তু বাংলাদেশ করতে পারতো, কিন্তু আপনি যদি বলেন এই ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া মুসলিম দেশ, সারা পৃথিবীর ট্যুরিস্ট আসে, আর সেই জায়গায় আমাদের মানে 187 কিলোমিটার দীর্ঘ কক্সবাজার নিয়ে আপনি কক্সবাজারে নামতে পারবেন? ওটা তো আমরা এখন মানে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া ছাড়াও যদি আপনি বলেন, ট্যুরিজমের বিন্দুমাত্র আছে। মালয়েশিয়ার মুসলমানরা কি প্রশ্ন করে যে আমার আমেরিকানরা, ইউরোপিয়ানরা এখানে আসছে কেন, তারা এই কাজ করছে কেন? মালয়েশিয়া, ইন্দোনেশিয়াটা তারা দেখছে ব্যবসার হিসাবে। কিন্তু আমাদের দেশে এই যে আপনি ট্যুরিজম, আমার মনে হয় শেখার আছে, লেখাপড়া শেখার আছে, প্রযুক্তি শেখা আছে,